আপনি প্রবাসে আছেন, আজই মার্কেট থেকে এরকম একটা ব্যাংক কিনা নিয়ে আসেন এবং নিজের জন্য সঞ্চয় করা শুরু করে দেন। আপনি কিভাবে সঞ্চয় করতে পারবেন? আমরা প্রবাসে যারা থাকি অনেকেই সিগারেট খায়, কেউ পান খায়, কেউ চা খায়। ওইখান থেকে যদি আপনি প্রতিদিন অন্তত পক্ষে 2 দিরহাম সেভ করতে পারেন, তাহলে মাস শেষে দেখা যাবে আপনার কাছে 50 থেকে 60 দিরহাম হয়ে গেছে। ওই টাকাটা এই ব্যাংকের মধ্যে রাইখা দিবেন। মাস শেষে যখন আপনার বেতন আসবে, ওইখান থেকে 50 দিরহাম নাই মনে করে চোখ বুঝা এটার মধ্যে রাইখা দিবেন। এই টাকাটা আপনার কিভাবে উপকার আসবে? আমরা যখন প্রবাসীরা দেশে ছুটিতে যাবো তখন টাকার খুবই সংকট দেখা দেয়। টিকিট কাটতে গেলে টাকা থাকে না, পরিবারের জন্য সামান কিনা নেবো, ওই সময় টাকা থাকে না। বাড়িতে মেয়ে আছে, মেয়ের জন্য কিছু হইলেও স্বর্ণ নেওয়া দরকার, পকেটে টাকা নাই। তখন ওই ব্যাংকটা আপনার জন্য বন্ধ হয়ে দাঁড়াবে। তখন এটাকে বাইঙ্গা ওই টাকাটা এক্ষেত্রে কাজে লাগাই দেবেন। বন্ধু বলেন, বান্ধব বলেন, পরিবার বলেন, আত্মীয় স্বজন বলেন, বিপদের সময় কেউ পাশে থাকে না। একমাত্র বিপদের সময় আপনার প্রকৃত বন্ধু হতে পারে এই ব্যাংকটা। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, ভাই জীবনে তো পরিবারের জন্য অনেক কিছু করলেন, নিজের জন্য কিছুই করলেন না। এখন থেকে নিজের জন্য কিছু করেন, এরকম একটা ব্যাংক কিনে নিয়ে আসেন, সঞ্চয় করা এখনই শুরু করে দেন। যদি না করেন এক সময় এই বাঙ্গা হারিকেন ভাইয়ের কথাটা বলবেন যে ভাই তো বলছিল যে নিজের জন্য কিছু সঞ্চয় করা দরকার, না করার কারণে এখন হাতে একটা বাঙ্গা হারিকেন, অন্ধকার ভবিষ্যৎ নিয়ে এখন বনে বনে ঘুরতেছি।